এই 2 লেয়ার পুডিংটা আমি কিভাবে বানালাম চলেন দেখি। ওই যে দুধ জাল করে নিতেছি, সেদিন 5 কেজি নিয়েছিলাম, আজকে নিয়েছি হচ্ছে 10 কেজি। এখন 5 কেজি করে নেব। এরপরে ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে দিলাম। দেখেন ক্যারামেলটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে। সেই দিন মগের মধ্যে বানিয়েছিলাম দেখে আমার পুডিংটা এত সুন্দর হয়েছিল, তাই আজকেও আমি মগ নিয়ে নিয়েছি। ওই দিন তো উট পাখির ডিম নিয়েছিলাম, আজকে নিয়ে নিয়েছি হচ্ছে ডাইনোসরের ডিম, 2টা বড় বড়। এরপরে ভালো করে ডিম আর দুধটা ফেটায় নিতে হবে। এরপরে এই ডিমের কাঁচা স্মেলটা যেন না আসে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু 2 লেয়ার পুডিং বানাবো তাই এই যে অর্ধেক করে নিতেছি। একটা হবে চকলেট পুডিং আর একটা হবে মিল্ক পুডিং। এই যে এখন আমি কোকো পাউডার দিয়ে দিলাম অর্ধেকটার মধ্যে, ভালো করে মিক্স করতে হবে। কোকো পাউডারের দানা থাকলে কিন্তু হবে না। এই যে দেখেন এই 2টা দিয়ে আমি 2 লেয়ার পুডিংটা বানাবো। এখন এই যে পানি বসে কাপড় দিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আমি অর্ধেকটা দিয়ে দিব হচ্ছে মিল্ক পুডিংটা। এরপরে এটা যখন হালকা একটু হয়ে আসবে এরপরে দিব হচ্ছে আমার চকলেট পুডিংটা। একদম ঠেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, না হলে 2টা কিন্তু একদম মিক্স হয়ে যাবে। পরে এই যে ঢেকে দিলাম। এই যে হচ্ছে এত টাইম লাগছিল বাবারে বাবা। এই যে এটাও এখন হয়ে গেছে। এখন আমি এই যে মোল আউট করে নিব। এই যে দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, মানে এত পারফেক্ট হয়েছে। ওই দিনের পুডিংটাও আমার একদম পারফেক্ট হয়েছিল। এই যে এখন আপনাদের কেটে দেখাই, দেখেন কতটা সফট হয়েছে, পারফেক্ট হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি।